Hi friends, welcome back in your favorite YouTube channel Simplified Biology. And today in this class I will discuss about formation and structure of dicot seeds. আজকের যে ক্লাস এই ক্লাসে আমরা জানবো একটা দ্বিবীজপত্রী বীজ তার স্ট্রাকচার সম্পর্কে আর তার সাথেই আমরা জানবো কি করে আফটার ফার্টিলাইজেশনস কেমন করে একটা অভিউল অ্যাকচুয়ালি ট্রান্সফর্মস ইনটু অ্যান সিডস। And for the convenience of study and for having a better understandings, I have taken this mango seed as an example for discussion in today's class. Anyway, my dear students, uh, as you know that there are two types of seeds found in plants, dicot and monocot. And the basic difference between them lies in the number of cotyledons. In case of a dicot seeds, there are two cotyledons and which remain attached at the cotyledonary nodes of the embryonal axis or tigellum. Now, what is tigellum? What is embryonal axis? What is cotyledonary nodes? সেগুলি বিষয়ে অল্প পরেই আমরা আলোচনা করছি। And in case of monocot seeds, like in maize grains, there is a single thin and papery cotyledons called the scutellum. So this is the basic difference between dicot and monocot. দ্বিবীজপত্রী যেগুলি বীজ তার মধ্যে দুটা করে বীজপত্র থাকবে, যেমন মটরমা, বুট, ম্যাঙ্গোস। আর যেগুলি একবীজপত্রী বীজ সেগুলিতে একটা করে বীজপত্র হয়, ফর এক্সাম্পল মেজ গ্রেনস, রাইস, হুইট, এক্সেট্রা। Anyway, now let's go into the topic, that is how are seeds formed from an ovule, যে কি করে এই সিডসগুলি অ্যাকচুয়ালি অভিউল থেকে ফর্মেশনস হচ্ছে। Actually, what are ovules? Ovules are actually egg containing structures which are produced inside the ovary. ফুলের যেটা ওভারির ভিতরে এগুলি সংখ্যা একটা বা বহু হতে পারে এবং এই স্ট্রাকচারসগুলি হচ্ছে অভিউল, যেগুলি পরে গিয়ে অ্যাকচুয়ালি কি হয়, সিডে পরিণত হয়। অ্যান্ড ইচ অভিউল ইজ অ্যাকচুয়ালি অ্যান এগ কন্টেনিং স্ট্রাকচারস। প্রত্যেকটা অভিউলের ভিতরে একটা এগ কন্টেনিং মাল্টি সেলুলার স্ট্রাকচার পাওয়া যায়, হুইচ ইজ কল্ড ফিমেল গ্যামেটোফাইট অর দি এমব্রায়ো স্যাক। আর এই অভিউল অনেক প্রকারের হতে পারে। এখানে যেটা দেখানো হয়েছে, দিস ইজ অ্যান অ্যানাট্রোপাস অভিউল। এটা স্ট্রেইট হতে পারে, ট্রান্সভার্স হতে পারে, এর অনেক টাইপস হতে পারে। অ্যাকচুয়ালি অভিউলটা যে সিডে পরিণত হবে তার জন্য ফার্টিলাইজেশনটা নেসেসারি। অবশ্য ফার্টিলাইজেশন না হওয়া করেও কিন্তু অভিউল কি হতে পারে, সিডে পরিণত হতে পারে, অ্যান্ড দ্যাট এক্সেপশনাল ফেনোমেনন ইজ নোন অ্যাজ অ্যাপোমিক্সিস। Anyway, after fertilizations, the zygote, the egg cell actually convert into zygote, এবং এই জাইগোটটাই হবে কি একটা ফার্স্ট ইউনিসেলুলার এমব্রায়ো। সেটা পরে গিয়ে কি হয়, একটা মাল্টি সেলুলার এমব্রায়োতে পরিণত হয় উইথ টু কটিলিডন্স অ্যান্ড উইথ অ্যান এমব্রায়োনাল এক্সিস, যেটা পরে গিয়ে অ্যাকচুয়ালি সিডলিংসে পরিণত হবে, যার মধ্যে দুটো গ্রোয়িং পয়েন্টস থাকে, একটা রেডিকেল, এটা বড় হয়ে গিয়ে রুটে পরিণত হয়, আর একটা প্লুমিল, যেটার যখন গ্রোথ হবে ইট উইল ডেভেলপ ইন্টু শুট। এদিকে যেটা ফিমেল গ্যামেটোফাইটস অর্থাৎ সো কল্ড এমব্রায়ো স্যাক, তার মাঝখানে যেটা সেন্ট্রাল সেলস আছে তার মধ্যে কি থাকে, একটা সেকেন্ডারি নিউক্লিয়াস হুইচ ইজ ডিপ্লয়েড। এবং অ্যাঞ্জিওস্পার্মসের মধ্যে কিন্তু ডাবল ফার্টিলাইজেশন হয়। ইট ইজ ওয়ান অফ দি ডিফাইনিং ক্যারেক্টার্স অফ অ্যাঞ্জিওস্পার্মস, যেখানে অ্যাকচুয়ালি পোলেন টিউব এই এমব্রায়ো স্যাকের ভিতরে দুটা মেল গ্যামেটকে রিলিজ করে, তার একটা তো একটাকে ফার্টিলাইজ করে জাইগোটে পরিণত হয়, আর আরেকটা মেল গ্যামেট এই যেটা সেকেন্ডারি নিউক্লিয়াস সেটাকে ফার্টিলাইজড করে, তার ফলে তৈরি হয় ট্রিপ্লয়েড প্রাইমারি অ্যান্ডোস্পার্ম নিউক্লিয়াস। আর এই ট্রিপ্লয়েড প্রাইমারি অ্যান্ডোস্পার্ম নিউক্লিয়াস এটা দিয়ে তৈরি হয় একটা নিউট্রিটিভ টিস্যু, যেটা অ্যাকচুয়ালি ডেভেলপিং যেটা এমব্রায়ো, কারণ এই জাইগোটটাই অ্যাকচুয়ালি এরপরে কি হবে, এটা একটা মাল্টি সেলুলার এমব্রায়োতে পরিণত হবে, যেখানে দুটা কটিলিডন্স তৈরি হবে, আর কটিলিডন দুটার মাঝখানে একটা এমব্রায়োনাল এক্সিস ফর্মেশন হবে। কাজে এই এমব্রায়োটার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পিরিয়ডের সময় অ্যাজ নিউট্রিয়েন্টস হিসাবে এমব্রায়োটা কি করে, এটা এই অ্যান্ডোস্পার্মটাকে কি করে ব্যবহার করে ফেলে। কাজে অভিউলটা যখন একটা সিডে পরিণত হবে, সেই সিডের মধ্যে কিন্তু আমরা কোনো অ্যান্ডোস্পার্মস পাবো না। অবশ্য এরকম কিছু সিডস আছে, ফর এক্সাম্পল ক্যাস্টর ইজ এ ডাইকট সিড, তার মধ্যে কি পাওয়া যায়, সিডের মধ্যে অ্যান্ডোস্পার্মস পাওয়া যায়, কিছু অ্যান্ডোস্পার্মস সিডের মধ্যে রয়ে যায়।
ঠিক আছে, এই ধরনের অ্যান্ডোস্পার্ম যুক্ত যেগুলি সিডস সেগুলিকে বলা হয় অ্যান্ডোস্পার্মিক সিডস অর অ্যালবুমিনাস সিডস। আর যেগুলি সিডের মধ্যে এই অ্যান্ডোস্পার্মস থাকে না, কমপ্লিট অ্যান্ডোস্পার্মটাই অ্যাকচুয়ালি ব্যবহার হয়ে যায় অ্যাজ নিউট্রিয়েন্টস হিসাবে ফর দি ডিউরিং দ্য পিরিয়ডস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি এমব্রায়ো, সেগুলিকে বলা হয় নন অ্যান্ডোস্পার্মিক অর এক্স অ্যালবুমিনাস সিডস। এবার এই যেটা জাইগট, যেটা পরে গিয়ে ধীরে ধীরে একটা একটা এমব্রায়োতে তার ডেভেলপ হতে আরম্ভ করে। প্রথম অবস্থাতে ও অ্যান্ডোস্পার্মটাকে অ্যাজ নিউট্রিয়েন্টস হিসাবে ব্যবহার করে। এরপরে এই অ্যান্ডোস্পার্মের বাইরে যেটা নিউসিলাস থাকে সেটাকেও অ্যাকচুয়ালি কি হয় নিউট্রিয়েন্টস হিসাবে ব্যবহার করতে আরম্ভ করে দেয়। এবং শেষে গিয়ে দেখা যায় যে ডিউরিং দি পিরিয়ডস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি এমব্রায়ো সম্পূর্ণ নিউসিলাসটা কি হয় সেটা ব্যবহার হয়ে যায়। যার জন্য আমরা অভিউলটা যখন সিডে পরিণত হবে সেই সিডের মধ্যে কিন্তু আমরা কোনো নিউসিলাসও পাবো না। অবশ্য এরকমই কিছু সিডস আছে যেমন ক্যাস্টর, তার মধ্যে কি পাওয়া যায় যে নিউসিলাসের একটা পাতলা তরফ থেকে যায়। এই যে ল্যামনেন্ট অফ নিউসিলাসের একটা অবশেষ অংশ যে রয়ে যায় সিডের মধ্যে, এই নিউসিলাসের অবশেষ অংশটাকে বলা হয় পেরিস্পার্ম। এবং যেগুলি সিডের মধ্যে এরকম পেরিস্পার্ম থেকে যায়, দ্য রেমনেন্ট অফ নিউসিলাস ইজ কল দি পেরিস্পার্মিক সিড। কারণ সেখানে কি হয়, সেখানে অ্যাকচুয়ালি যখন এমব্রায়োটার গ্রোথ হয়, যখন এটা ডেভেলপ হয়, সেই সময় অ্যাকচুয়ালি এই যেটা নিউসিলাস সেটাকে তো অ্যাকচুয়ালি ডেভেলপিং এমব্রায়োটা সেটাকে তো ব্যবহার করতে থাকে অ্যাজ নিউট্রিয়েন্টস হিসাবে। কিন্তু অতিরিক্ত কিছু নিউসিলাস কি হয়, ডেভেলপিং এমব্রায়ো যেটা তার চারপাশে জমা হয়ে যায়। ঠিক আছে, পাতলা একটা তরফ হিসাবে থেকে যায় ইন বিটুইন দ্য সিড কোট অ্যান্ড দি এমব্রায়ো, ঠিক এই মাঝখানটা। ঠিক আছে, সিড কোট আছে, সিড কোট আর এমব্রায়োর মাঝখানে নিউসিলাসের পাতলা একটা তরফ থেকে যাবে, দ্যাট ইজ কল দি পেরিস্পার্ম। এনিওয়ে, এদিকে কি হচ্ছে যে যেটা অভিউল রিমেন কভার্ড বাই টু ইন্টিগুমেন্টস। অবশ্য এমনও অভিউল আছে যেগুলোকে ইউনিটেকমিক অভিউল বলা হয়, যেখানে ইন্টিগুমেন্টস একটা হয়, এখানে দুটো আছে, তাই অভিউলটাকে আমি বলবো ডাইটেকমিক অভিউল। তো কি হয়, অভিউলটা যখন ধীরে ধীরে একটা সিডে কনভার্ট হতে আরম্ভ করে তখন এই ইন্টিগুমেন্টস দুটা কি হয়, এটাও শুকিয়ে যায়, এটা ড্রাই হয়ে গিয়ে এর যেটা আউটার ইন্টিগুমেন্ট এটা ফর্ম করে আউটার সিড কোট কল দি টেস্টা, আর ইনার ইন্টিগুমেন্ট এটাও শুকিয়ে গিয়ে কি ফর্মেশন করে, এটা ইনার সিড কোটস অর যেটাকে বলা হয় টেগমেন। ঠিক আছে, এই জন্য সিডের ডেফিনেশনে বলা হয়েছে সিডস আর নাথিং বাট দিজ আর অ্যাকচুয়ালি এমব্রায়ো containing structures which remain protected by an outer protective coat called the seed coat। কাজে এখন এই এমব্রায়োটা কোথা থেকে আসলো, এই এমব্রায়োটা অ্যাকচুয়ালি ইট কামস ফ্রম দিস ফার্টিলাইজড এগ। আর সিড কোট কোথা থেকে আসলো, ফ্রম দি ইন্টিগুমেন্টস। তা বাকি নিউসিলাস এবং অ্যান্ডোস্পার্মটা কি হয়, এই দুটা বস্তু কি হয় অ্যাকচুয়ালি, যেটা এমব্রায়োর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে কি হয় সেটা অ্যাজ নিউট্রিয়েন্টস হিসেবে ব্যবহার হয়ে যায়। অবশ্য কোনো কোনো সিডের ক্ষেত্রে আমি বলেছি যে অ্যান্ডোস্পার্মস থেকে যায়, সেই ধরনের সিডসগুলোকে বলা হবে অ্যান্ডোস্পার্মিক সিড, এক্সাম্পল ক্যাস্টর। আবার কোনো কোনো সিডের ক্ষেত্রে কি হয়, যেটা ইন্টিগুমেন্ট দুটো যখন সিড কোটে পরিণত হয় আর ফার্টিলাইজড একটা যখন একটা ডেভেলপিং এমব্রায়োতে ডেভেলপড হয়, তখন এই সিড কোট আর এমব্রায়োর মাঝখানে এই নিউসিলাসের একটা পাতলা স্তর থেকে যায়, আর সেটাকে বলা হয় পেরিস্পার্ম। আর যেগুলি সিডের মধ্যে থাকবে সেগুলিকে বলা হবে পেরিস্পার্মিক সিডস। এদিকে যেটা অভিউলের যেটা ফানিক্যাল সেটা পরে গিয়ে কিসে পরিণত হয়, সিড স্টক। ফানিক্যালটা অভিউলের যেখানে গিয়ে লাগে সেই জায়গাটাকে বলা হয় হিলাম, সেটা পরে গিয়ে কি হয় সিড হিলামে পরিণত হয়। এমনকি অভিউলের মধ্যে যেটা ইন্টিগুমেন্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে মাইক্রোপাইল, অভিউলের মধ্যে মাইক্রোপাইলটা হচ্ছে এমন একটা পোর্শন যেখানে অ্যাকচুয়ালি ইন্টিগুমেন্ট সেখানে অ্যাবসেন্স থাকে, এই জায়গাটা ইন্টিগুমেন্টটা অ্যাবসেন্ট। তো এই যেটা ওপেনিং, ঠিক আছে, একটা মাইনিউট ওপেনিং থাকে ইনটু দ্য ইন্টিগুমেন্টস, দ্যাট ইজ কল্ড দি মাইক্রোপাইল, সেটা পরে গিয়ে কি হয় সিড মাইক্রোপাইলে পরিণত হয়। ঠিক আছে, তো দিস ইজ এ ডাইকট সিডস, আমি দেখাচ্ছি এখানে ডাইকট সিডের মধ্যে একটা স্মল ওপেনিং একটা পাওয়া যায়। ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড মাইক্রোপাইল। এটাকে আমি মার্ক করে দিয়েছি এখানে। ঠিক আছে, এখানে মার্ক করে দেওয়া আছে, ইজ এ স্মল ওপেনিং কল দি মাইক্রোপাইল। অ্যাকচুয়ালি এই মাইক্রোপাইলটা কি, এই যে একটা স্মল ওপেনিং কেন হলো,
কারণ এই ইন্টিগুমেন্টটাই অ্যাকচুয়ালি পরে গিয়ে কিসে পরিণত হয়েছে, সিড কোট। কাজে চারদিকের যেটা সিড কোট সেটা অ্যাকচুয়ালি ইন্টিগুমেন্টস, অভিউল ইন্টিগুমেন্টস, কিন্তু একটা জায়গায় ইন্টিগুমেন্টস কি অ্যাবসেন্ট, কাজে ওই জায়গাটাই সিড কোটটাও কি থাকবে, অ্যাবসেন্ট থাকবে। কাজে ওই যেটা মাইনুট একটা যে ওপেনিং থেকে যায় ইন দ্য সিড কোট, দ্যাট ফর্ম দি মাইক্রোপাইল অফ দ্য সিডস। এবং এই যেটা মাইক্রোপাইল অফ the seed, এটা একটা important structures, as because this micropyle of the seed actually helps in absorbing the water at the time of germinations. ঠিক আছে, এটা একটা সিগনিফিকেন্স। and it is through this micropyle the root also emerges out at the time of germinations. যে সিড জার্মিনেশন হওয়ার সময় সিড যে ওয়াটার অ্যাবজর্পশন করবে, তা সেটা seed to remain protected by an outer coat called the seed coat, and seed coat is totally remain impermeable to water. যে seed coat এর মধ্যে দিয়ে জল ভিতরে ঢুকতে পারে, it is impermeable to water. কাজে কি করে তাহলে ওয়াটার অ্যাবজর্পশন হবে, তার জন্য এখানে একটা কি থাকে, একটা ওপেনিং থাকে। ঠিক আছে, সিড কোটের মধ্যে একটা স্মল ওপেনিং, যেদিক দিয়ে কি হয় প্রাইমারি অবস্থায় কি হয়, যেটা ওয়াটার অ্যাবজর্পশনটা কি হবে, মাইক্রোপাইল দিয়ে হবে, এদিক দিয়ে হবে, যেটা এখানে থাকে। ঠিক আছে, এমনকি সিড জার্মিনেশন হওয়ার সময় ভিতর থেকে যেটা রুট বের হয়ে আসবে, রেডিক্যালটা যে রুট হয়ে বের হয়ে আসবে, সেটাও কিন্তু কোন দিক দিয়ে বের হয়ে আসে, থ্রু দিস মাইক্রোপাইল। তো এটা হচ্ছে তার সিগনিফিকেন্স। আর এই জন্যই কিন্তু অভিউলের মধ্যে একটা স্মল ওপেনিং থেকে যায় ইন দেয়ার ইন্টিগুমেন্টস। কারণ এই স্মল ওপেনিংটা যদি না থাকতো ইন দেয়ার ইন্টিগুমেন্টস, পরে গিয়ে কিন্তু সিডের মধ্যে কোনো মাইক্রোপাইল ফর্মেশন হতো না। ইন দ্যাট কেস সিড কিন্তু কোনো ধরনের না ওয়াটার অ্যাবজর্ব করতে পারতো, না সিড জার্মিনেশনের সময় তার রুটটা বের হতে পারতো। ঠিক আছে, তো এটাই হচ্ছে মাইক্রোপাইলের সিগনিফিকেন্স। অ্যানিওয়ে, আমি আগেও বলেছিলাম যে আজকের ক্লাসে এখন আমরা অ্যাকচুয়ালি দেখব সিডের যেটা স্ট্রাকচার সম্পর্কে, এবং তার জন্য এক্সাম্পল হিসাবে আমরা নিব কি, আমরা নিব ম্যাঙ্গো সিডস। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি হেয়ার উই অল মেক এ মিস্টেক বাই কনসিডারিং দিস হার্ড protective covering of the seed as a seed coat. In fact, in some of my last videos, like apomixis, polyembryony, etc., I had also intentionally and wrongly described this hard protective cover as seed coat. And my dear students, that was only for the convenience of your better understanding. ভালো করে বুঝবার জন্য, সাবজেক্টটাকে ভালোভাবে বুঝবার জন্য আমি এই যেটা আউটার যেটা প্রোটেক্টিভ যেটা হার্ড কভারিং অফ ম্যাঙ্গো সিড, সেটাকে আমি সিড কোট হিসাবে বলছিলাম। বাট দ্য রিয়েল ফ্যাক্ট ইজ দ্যাট দিস হার্ড প্রোটেক্টিভ কভারিং অফ দি ম্যাঙ্গো সিড is not the seed coat. It is called the endocarp. It is the innermost fruit wall layer. Actually, the fruit wall is called the pericarp, and it is differentiated into an outer epicarp. যেমন আমের যে ছালটা আছে, ঠিক আছে, skin, that is called epicarp, which forms the skin of the fruits. And the middle fleshy and juicy part, edible part, যে পার্টটাকে আমরা খাই আমের, that part is called the mesocarp. And the innermost layer of the pericarp is called the endocarp, which is hard and stony in case of mango. It is protective in functions, which protects the seeds which remain inside, যেটার ভিতরে সিডস আছে সেটাকে প্রোটেক্ট করে। And that's why mango fruits are called the drupe fruits. Anyway, এবার যদি আমরা এটাকে ভাঙি, ঠিক আছে, এটাকে যদি ভাঙি, তাহলে আমরা এর ভিতর থেকে কি পাবো, এর ভিতর থেকে আমরা পাবো seed. So this is the mango seeds, and this is not the seed coat. This is the innermost wall layer of fruit wall. ঠিক আছে, this is known as the endocarp. This is not the seed coat. So this is the mango seeds. এখন আমরা সিডের স্ট্রাকচার সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা জানবো একটা ডাইকোট সিড তার স্ট্রাকচার কিরকম। আসলে সিড কি কি দিয়ে তৈরি হয়, সিড তৈরি হয় সিডের মধ্যে সিড কোটস এবং কার্নেল পার্ট দিয়ে। এবার সিড কোট কি সেটা আমি আগেও বলেছি, যেটা অভিউল তার আউটার ইন্টিগুমেন্টস সেটা শুকিয়ে গিয়ে আউটার সিড কোটে পরিণত হয়, দ্যাট ইজ কল্ড টেস্টা, অ্যান্ড ইনার ইন্টিগুমেন্টস ফর্ম দি ইনার সিড কোট, দ্যাট ইজ কল্ড দি টেগমেন,
টেস্টা ইজ থিক অ্যান্ড টেগমেন এটা সাধারণত মেমব্রেনাস এবং থিন হয়। ঠিক আছে, যেমন ইন কেস অফ ম্যাঙ্গো সিডস, ঠিক আছে, এর ক্ষেত্রে আমরা দেখছি এটা হচ্ছে তার সিড কোটস, এটা আউটার সিড কোট, দিস ইজ নোন অ্যাজ টেস্টা, এবং ঠিক তার নিচেই পাতলা করে খুব মেমব্রেনাস আরেকটা সিড কোটস আছে, অ্যান্ড দ্যাট ইজ কল দি টেগমেন। কাজে অভিউলের যেটা আউটার ইন্টিগুমেন্ট অ্যান্ড ইনার ইন্টিগুমেন্ট, এই দুটা পরে গিয়ে কি হয়, সিডের সিড কোটে পরিণত হয়। আচ্ছা, এবার সিডের মধ্যে আরেকটা পার্ট কি আছে, কার্নেল। অ্যাকচুয়ালি সিড দুটো অংশ দিয়ে তৈরি, সিড কোট, দিস ইজ দ্য আউটার মোস্ট প্রোটেক্টিভ কভারিং, এবং তার ভিতরে কি থাকে, কার্নেল, অর্থাৎ সিড কোট দিয়ে ঘিরে থাকা সিডের ভিতরের অংশটাকে বলা হবে কার্নেল। এই কার্নেল আমি যদি সিড কোটটাকে রিমুভ করে দেই, তাহলে ভিতরের যেটা পার্ট আমি পাচ্ছি এটা হচ্ছে কার্নেল। এবার এই কার্নেল দু ধরনের হতে পারে, কি কি, অ্যান্ডোস্পার্ম, অ্যান্ডোস্পার্ম যুক্ত অ্যামব্রায়ো নিয়ে যদি কার্নেল তৈরি হয়, তাহলে সেই ধরনের সিডসগুলোকে বলা হবে অ্যান্ডোস্পার্মিক সিডস। ফর এক্সাম্পল ক্যাস্টর সিড, যার কার্নেলের মধ্যে কি আছে, অ্যান্ডোস্পার্মস আমরা পাচ্ছি। এবং দিস ইজ এ কমন ক্যারেক্টার্স অফ মনোকট সিড, যেমন মেইজ গ্রেইনস, এরও যেটা সিডস তার যেটা কার্নেল পার্ট সেটা অ্যাকচুয়ালি অ্যান্ডোস্পার্ম যুক্ত। আর অ্যান্ডোস্পার্ম বিহীন অ্যামব্রায়ো দিয়ে যদি কার্নেল তৈরি হয়, তখন সেটাকে বলা হবে নন অ্যান্ডোস্পার্মিক সিডস অর এক্স অ্যালবুমিনাস সিডস, যেমন ম্যাঙ্গো সিডস, যেমন গ্রাম সিডস অর পি সিডস, এগুলি হচ্ছে অ্যাকচুয়ালি এক্স অ্যালবুমিনাস সিডস অর নন অ্যান্ডোস্পার্মিক সিডস, কারণ এর যেটা কার্নেল পার্ট, ঠিক আছে, কার্নেল কি, যে সিডের যেটা সিড কোট দিয়ে ঘিরে থাকা সিডের ভিতরের যেটা পার্টটা সেটাকে বলা হয় কার্নেল। এর যেটা কার্নেল পার্ট সেটা কি অ্যান্ডোস্পার্ম বিহীন, শুধু অ্যামব্রায়ো দিয়ে তৈরি, শুধু এর মধ্যে অ্যামব্রায়ো আছে। কাজেই দু ধরনের সিডস হতে পারে, আমি অল্প আগেও অবশ্য বলেছিলাম, একটা অ্যান্ডোস্পার্মিক, একটা নন অ্যান্ডোস্পার্মিক সিডস। এবার আমরা চলে আসি যেটা অ্যামব্রায়ো, অ্যামব্রায়োর স্ট্রাকচারটা সম্পর্কে এবার আমরা জানব। সেটা কি, যে অ্যামব্রায়ো কি কি দিয়ে তৈরি হয়, যদি আমরা অ্যামব্রায়োটাকে ভাঙি তাহলে তার মধ্যে আমি কি পাবো, দুটা কটিলিডন, ঠিক আছে, একটা অ্যামব্রায়োকে যদি ভাঙি আমরা, তার থেকে আমি পাবো দুটা কটিলিডন। যদি এটা একবীজপত্রী বীজ হতো, কয়টা কটিলিডন পেতাম, একটা কটিলিডন পেতাম। এটা তো ডাইকট, তাই এখানে আমি দুটা বীজপত্র পাচ্ছি। এবার এই বীজপত্র দুটো অ্যাকচুয়ালি কি হয়, যেটা ডাইকট সিডস তার যে কটিলিডন দুটা, এই কটিলিডন দুটা অ্যাকচুয়ালি কি হয়, একটা অ্যামব্রায়োনাল এক্সিস, মাঝখানে একটা স্টেম লাইক স্ট্রাকচারস থাকে, যার নোড, এটাকে কটিলিডোনারি নোড বলা হয়, এই নোডের সঙ্গে এই কটিলিডনস দুটা কি হয়, পরস্পর যুক্ত হয়ে থাকে। তো মাঝখানে থাকা এই যেটা অ্যামব্রায়োনাল এক্সিস, এটাই কিন্তু পরে গিয়ে কি হয়, একটা সিডলিং এ পরিণত হয়। আমি অল্প আগেও বলেছিলাম এটার দুটা গ্রোয়িং পয়েন্টস থাকে, একটা হচ্ছে প্লুমিউল, যেটা বড় হয়ে গিয়ে এটা মাটির উপরে উঠে আসে এবং ইট ফর্মস দ্য শুট, আর রেডিকেল, এটা মাটির ভিতরে এটা গ্রোথ হয় এবং যেটা পরে গিয়ে কিসে পরিণত হয়, রুটে। তো এই সমস্ত নিয়ে অ্যাকচুয়ালি একটা অ্যামব্রায়ো তৈরি, ঠিক আছে। একটা ডাইকট অ্যামব্রায়ো, তাহলে তার কি কি অংশ থাকে, একটা ডাইকট অ্যামব্রায়োতে আমরা পাবো দুটা কটিলিডন, অ্যান্ড হুইচ রিমেইন অ্যাটাচড at the cotyledonary nodes of the embryonal axis or tigellum, like a pair of lips that remain attached with the nodes of a stem. এবং এই কটিলিডনসেরও ফাংশনস আছে, ঠিক আছে, এই কটিলিডনসেরও ফাংশনস আছে। এই কটিলিডনস অ্যাকচুয়ালি কি কাজে লাগে, these cotyledons actually provide nutrition for the initial growth of the plants and also functions as a source of energy, কারণ এই কটিলিডনসের মধ্যে প্রচুর পরিমাণে রিজার্ভ ফুডস থাকে। যখন সিডটা যখন জার্মিনেশন হবে, জার্মিনেশনের সময় এই যেটা টাইজেলাম অর অ্যামব্রায়োনাল এক্সিস, এটার যখন গ্রোথ হবে, এটা যখন একটা সিডলিংয়ে পরিণত হবে, এর ইনিশিয়াল যেটা গ্রোথ পিরিয়ড, সেই সময় খাদ্য হিসাবে, অ্যাজ নিউট্রিয়েন্টস হিসাবে, এই যেটা কটিলিডন দুটা এর মধ্যে থাকা রিজার্ভ ফুডটা কি হয়, এখানে ব্যবহার হয়ে থাকে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কটিলিডনের ফাংশনস। এবার আমরা দেখে নিচ্ছি এই যেটা টাইজেলাম বা অ্যামব্রায়োনাল এক্সিস, এর অ্যাকচুয়ালি বিভিন্ন ডিফারেন্ট পোর্শনসগুলি কি কি। সো দিস ইজ দ্য টাইজেলাম, এটা হচ্ছে একটা কটিলিডন, অ্যাকচুয়ালি ইট ইজ ডাইকট সিডস, ঠিক আছে, কিন্তু তার একটাই কটিলিডনকে শুধু আমি এখানে দেখাচ্ছি। আর এখানে তার কি আছে, অ্যাকচুয়ালি এখানে আছে তার
এমব্রায়োনাল এক্সিস অর টাইজেলাম, যার দুটা গ্রোয়িং পয়েন্টস অল্প আগেও বললাম, একটা প্লুমিউল একটা রেডিকেল। প্লুমিউলটা বেড়ে গিয়ে কি হবে শুট, আর রেডিকেলটা বড় হয়ে গিয়ে কি হবে রুটে পরিণত হবে। তো এখানে একটা স্কিমাটিক ডায়াগ্রাম দেখানো হয়েছে জাস্ট টু ডেসক্রাইব দ্য ডিফাইন্ড পার্ট অফ অ্যান এমব্রায়োনাল এক্সিস। সো দিস ইজ দ্য প্লুমিউল অ্যান্ড দিস ইজ দ্য রেডিকেল, ঠিক আছে। তো এটা হচ্ছে তার কটিলিডনারি নোডস, কারণ এই যেটা টাইজেলাম বা এমব্রায়োনাল এক্সিস, ইট ইজ জাস্ট এ স্টেম লাইক স্ট্রাকচারস হুইচ হ্যাভ নোডস, এর মধ্যে নোড আছে, গাঁঠি আছে, হুইচ বিয়ার্স এ পেয়ার অফ কটিলিডনস। আর এই পার্টিকুলার নোড যার সঙ্গে কটিলিডন দুটা যুক্ত হয়ে থাকে সেটাকে বলা হয় কটিলিডনারি নোড। তো প্লুমিউল আর কটিলিডনারি নোডের মাঝখানের পোর্শনটাকে বলা হবে ইপিকোটাইল, আর রেডিকেল আর কটিলিডনারি নোডের মাঝখানের অংশটাকে বলা হবে হাইপোকোটাইল। তো এই সমস্ত নিয়ে অ্যাকচুয়ালি কি হয়, একটা ডাইকট এমব্রায়ো তৈরি হয়, ঠিক আছে। আর এই কমপ্লিট এমব্রায়োটাকে ঘিরে থাকে কে সিড কোট, এবং এই সমস্ত কিছু নিয়ে কি তৈরি হয়, একটা সিডস। এখন এই যেটা সিড তৈরি হচ্ছে তার ভিতরের যেটা এমব্রায়ো সেটা অ্যান্ডোস্পার্ম বিহীন, তাই এই সিডটাকে বলা হবে নন অ্যান্ডোস্পার্মিক সিডস অর এক্স অ্যালবুমিনাস সিডস। আর এই এমব্রায়োটা যদি অ্যান্ডোস্পার্ম যুক্ত এমব্রায়ো হয় তখন বলা হবে সিডটাকে কি একটা অ্যান্ডোস্পার্মিক সিডস বা অ্যালবুমিনাস সিডস। তাই এখানে আমি ইকুয়েশনে দেখিয়েছি যে সিডস অ্যাকচুয়ালি সিডস দুটা অংশ দিয়ে তৈরি, আউটার সিড কোট, সেটা আবার দুটা থাকে, আউটার টেস্টা অ্যান্ড ইনার টেগমেন। আর সিড কোট দিয়ে ঘিরে থাকা সিডের ভিতরের অংশটাকে বলা হয় কি কার্নেল। সেটা দু ধরনের হতে পারে, অ্যান্ডোস্পার্ম যুক্ত এমব্রায়ো দিয়ে যদি কার্নেলটা তৈরি হয় তাহলে বলা হবে অ্যান্ডোস্পার্মিক সিড, আর অ্যান্ডোস্পার্ম বিহীন এমব্রায়ো দিয়ে যদি কার্নেল পার্টটা তৈরি হয় তখন বলা হবে সেটা নন অ্যান্ডোস্পার্মিক সিড। যেমন এটা, এই কার্নেলটা অ্যাকচুয়ালি অ্যান্ডোস্পার্ম বিহীন এমব্রায়ো দিয়ে তৈরি হয়েছে। এই কার্নেলটা, এর মধ্যে শুধু এমব্রায়ো আছে। আর এমব্রায়ো কি দিয়ে তৈরি, এমব্রায়োর মধ্যে আমরা দুটা স্ট্রাকচার পাবো। সে দুটা স্ট্রাকচার কি, যে পেয়ার অফ কটিলিডনস, আর এই কটিলিডন দুটা কার সঙ্গে যুক্ত হয়ে থাকে, কটিলিডন দুটা একটা এমব্রায়োনাল এক্সিস তার যেটা নোড তার সঙ্গে কটিলিডন দুটা যুক্ত হয়ে থাকে, জাস্ট লাইক এ পেয়ার অফ লিভস। একজোড়া পাতা যেমন গাছের স্টেমের নোডের সঙ্গে যুক্ত হয়ে থাকে, ঠিক তেমনি এখানে এই দুটা লিভস, অ্যাকচুয়ালি কটিলিডনস আর কল দি সিড অফ লিভস অফ সিডস, হ্যাঁ ঠিক আছে, বীজপত্র বলে বলা হয়। ঠিক গাছের পাতার মতন এই দুটা কি হয়, এই মাঝখানে থাকে স্টেম লাইক যেটা স্ট্রাকচার হুইচ ইজ কল্ড টাইজেলাম, তার যেটা নোড তার সঙ্গে যুক্ত হয়ে থাকে। আর অল্প আগে আমি বললাম এর মধ্যে দুটা গ্রোয়িং পয়েন্টস আছে, একটা হচ্ছে প্লুমিউল যেটা মাটির উপরে উঠে গিয়ে এটা শুটে পরিণত হবে, আর প্লুমিউল আর নোডের মাঝখানের পোর্শনটাকে বলা হবে ইপিকোটাইল, আর তলের অংশটাকে বলা হয় রেডিকেল। রেডিকেলটা ঠিক সিডের কোন পার্ট দিয়ে বের হয়ে আসে, থ্রো দি সিড মাইক্রোপাইল, ঠিক আছে। একটা স্মল একটা পারফোরেশন থাকে যেখানে সিড কোডটা অ্যাবসেন্স থাকে, ঠিক আছে, সেই পয়েন্টটাকে বলা হয়, সেই জায়গাটাকে বলা হয় অ্যাকচুয়ালি কি সিড মাইক্রোপাইল। সেই দিক দিয়ে কি হয়, রেডিকেলটা রুট আকারে বের হয়ে আসে। আর এই রেডিকেল আর নোডের মাঝখানের অংশটাকে বলা হবে হাইপোকোটাইল। সো দ্যাটস ওয়াজ অল ইন টুডেস ক্লাস রিগার্ডিং দি স্ট্রাকচার অফ ডাইকট, এবং কি করে একটা অভিউল ফার্টিলাইজেশনের পর সেটা অ্যাকচুয়ালি সিডে পরিণত হয় সেই সম্পর্কে আজকে আমি এই ক্লাসে আলোচনা রাখলাম। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর লার্নিং উইথ মি।